বন্ধুরা, রান্নাঘরের কাজ যেন খুব সহজে হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। সেই জন্য আমরা কিছু টিপস ফলো করি আর কাজগুলোকে সহজ করে নিই। কিন্তু ব্যাপার হচ্ছে, বিশেষ করে এই বর্ষার দিনে কাজগুলো শুধু সহজ করলে হবে না। ওই কাজগুলো সহজ করার পরে যেন আমাদের শরীর খারাপ না হয়, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। সেই রকম কিছু টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখার পর তোমাদের অবশ্যই কাজে আসবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম টিপস বা আইডিয়া বলো, এই যে এই রকম ধরনের যে কার্ডবোর্ডগুলো থাকে, মানে এই খাপগুলো থাকে, তো এই খাপটা যেহেতু অনেকটাই মজবুত, আমরা অজান্তে ফেলে দিই, কিন্তু এই খাপ দিয়ে আমরা এত কিছু করে নিতে পারি, মানে কল্পনাও করা যায় না। তো এটা আমি নিয়েছি, মানে নিচু পাটটা, ঠিক আছে। ওপরের যে ঢাকনাটা আছে সেটা কিন্তু বড় থাকে আর এটা একটুখানি ছোট থাকে। তো সেটাই আমি নিয়েছি আর এটাকে মানে মিডিল বরাবর দাগ দিয়ে দিলাম। এটাকে করব হচ্ছে কাট, ঠিক আছে। তো কাট করার জন্য অবশ্যই দেখে নিতে হবে কোন জায়গাটা মিডিল রয়েছে, কারণ মিডিল থেকে যদি কাট না করি তাহলে একটু ছোট বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সেই জন্য অবশ্যই তোমরা দাগ দিয়ে দেবে। এবারে দেখো, এই যে এইভাবে এটাকে মানে পুরোটাই কাট করে নিলাম। আর এটা মহিলাদের এতটাই কাজে আসবে যে তোমরা অবাক হয়ে যাবে আর এগুলো কখনো ফেলবে না। তো এরকম ছিল এটা, এটাকে এইভাবে করে নেব, ঠিক আছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, মানে যেমন ছিল তার উল্টো দিকে করে নিলাম। এবারে যেটা করব সেটা হচ্ছে, এই যে ঢাকনাটা ছিল এই ঢাকনার মধ্যে এইভাবে দিয়ে দিলাম। এভাবে মানে কাট করে দিয়ে দেওয়ার কারণটা তোমরা দেখে বুঝতে পারছো, মিডিলে একটা পার্টিশান হয়ে গেছে, ঠিক আছে। এবারে মানে একটু সাজানোর জন্য আমি নিয়েছি এখানে একটা, ওই যে শপিং ব্যাগগুলো থাকে সেগুলোই নিয়েছি। আর এটা মাপ বরাবর কাট করে নেব। তো মাপ বরাবর কাট করার জন্য একটুখানি দাগ দিয়ে দিলাম, তারপরে এটা এভাবে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে এটাকে আবার দুই ভাগে ভাগ করে নেব, যেহেতু মিডিলে পার্টিশান দেওয়া রয়েছে। তো তোমরা যে কোনো কাপড় কিংবা কালারিং পেপার এখানে দিতে পারো এটার সৌন্দর্যটা বাড়ানোর জন্য। আর এটা যখন ব্যবহার করব তখন এই খাপটা নোংরা হবে না, মানে মাঝে মধ্যে এই মানে যেটা আমি লাগালাম সেটা তুলে ফেলে দিলেই হবে, ঠিক আছে। এবারে দেখো, যখন আমরা শোকেসের মধ্যে এইভাবে কসমেটিক্সের জিনিসগুলো রেখে থাকি, কিন্তু ব্যাপার হচ্ছে একটা নিতে গিয়ে অন্যটা পড়ে যায় বা হাতড়াতে হয়। তো এইভাবে না রেখে আমরা যদি এই খাপগুলোকে এভাবে তৈরি করে নিই, তাহলে কী হবে বলো তো, নিজের ইচ্ছে মতো এইভাবে জিনিসগুলো রেখে দিতে পারি। তাহলে দেখবে মানে রাখতেও সুবিধে হবে, আর যেহেতু দুই জায়গায় পার্ট করা, মানে দুটো পার্ট করা রয়েছে, তো আমাদের হাতড়াতেও হবে না, আমাদের মনে থাকবে যে কোন পার্টে কী জিনিস রয়েছে, আর এটা দেখতেও ভালো লাগবে। তো অবশ্যই তোমরা এটা মানে শোকেসের জন্য ব্যবহার করতে পারো, আবার তোমরা রান্নাঘরের জন্য ব্যবহার করতে পারো। রান্নাঘরের যে মাল মশলার কৌটোগুলো থাকে এখানে রাখতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। বন্ধুরা, বর্ষাকালে যে এই সবজিগুলো আনা হয় ঘরে, তো কিভাবে রাখা উচিত সেই টিপসটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ বাজার থেকে এই সবজিগুলো আনার পরে যদি আমরা ভালোভাবে না রাখি বা ভালোভাবে ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ হতে পারে। সবাই জানো যে বর্ষাকালে অসুখ বিসুখ একটু বেশিই হয়। তো যাই হোক, তোমরা যদি প্লাস্টিকে রাখতে চাও তো অবশ্যই প্লাস্টিকটাতে মানে খানিকটা ফুটো করে নেবে, যেমনটা আমি দেখালাম ছুরি দিয়ে ফুটো করলাম। তো এই রকম ধরনের যে ব্যাগগুলো থাকে ওষুধের সঙ্গে আসে কিংবা ফলের সঙ্গে আসে, তো এরকম ধরনের ব্যাগগুলো আমরা একদিকে ফেলে দিই বা ফেলেই দিই ডাস্টবিনে। তো এই ব্যাগগুলো তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু ব্যাপার হচ্ছে ডাইরেক্ট বাজার থেকে সবজি আনার পরে ব্যাগে না ভরে, কারণ ব্যাগে ভরলেই তো ফ্রিজে ভরবো। তো তার আগে যেটা করা উচিত, বিশেষ করে এই বর্ষাকালে, আমি গামলাতে জল নিয়েছি আর চা চামচের মোটামুটি 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিতে হবে ভিনিগার, ঠিক আছে। যদি ভিনিগার থাকে তাহলে অবশ্যই ভিনিগার দিয়ে দেবে। ভিনিগার দেওয়ার পরে এই সবজিগুলোকে এইভাবে 5 মিনিট ভিজিয়ে রাখবে। যদি ভিনিগার না থাকে তো শুধু জলেই ধুয়ে নিলে হবে। তো বাজার থেকে সবজি আনার পরে তোমরা অবশ্যই এই কাজটা করে নেবে। তো আমি যে মানে যেভাবে এটাকে পরিষ্কার করলাম, ক্লিন করলাম, অবশ্যই তোমরা এইভাবে এই সবজিগুলোকে ক্লিন করে নেবে। যতক্ষণ ওইগুলো থেকে জল ঝরে যাচ্ছে ততক্ষণ আমি বাকি সবজিগুলো এতে ভিজিয়ে দিলাম, ঠিক আছে। এবারে এটা আমি একদিকে রেখে দেব, তারপরে যে আমি এই সবজিগুলো তুলেছি এগুলোকে মুছে নেব। তো
তো মুছে নেওয়ার জন্য অবশ্যই কিচেন টাওয়ালের প্রয়োজন পড়বে। তোমরা দেখে বুঝতে পারছো আমি কিচেন টাওয়ালগুলো বা কিচেনের কাপড়গুলো কিভাবে রেখেছি। অবশ্যই একটা কন্টেনার কিংবা কৌটোর মধ্যে, যদি কৌটোও না থাকে তাহলে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখবে, কারণ বিশেষ করে বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রব বেশি হয়। তো এই কিচেন টাওয়ালগুলো বা কাপড়গুলো যদি কন্টেনারে না রাখো তাহলে কিন্তু রাত্রেবেলায় সেগুলো মুখ দেবে পোকামাকড়, আর আমাদের শরীরও খারাপ হতে পারে। তো এভাবে আমরা সবজিগুলোকে মুছে নেব, কারণ এতে যদি জল থাকবে তাহলে কিন্তু এই সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তারপরে ওই যে ব্যাগগুলো আমি দেখালাম, যে ওষুধের কিংবা ফলের সঙ্গে যে ব্যাগগুলো আসে সেই ব্যাগের মধ্যে এভাবে রেখে দেব। তো আমি এই সবজিতে গার্ডার লাগালাম এই জন্য যে একটা ব্যাগের মধ্যে দুটো সবজি রাখবো, যেন বার করতে অসুবিধা না হয়। ঠিক আছে? যারা নতুন গৃহিণী তাদের জন্য এই টিপস, যারা এক্সপার্ট রয়েছো তাদের তো কোনো ব্যাপারই নেই, তারা সহজেই এই কাজগুলো করে নিতে পারবে, কিন্তু যারা নতুন গৃহিণী তাদের জন্য অবশ্যই এই টিপসগুলো কাজে আসবে। ঠিক আছে? তো আমি ওগুলো ব্যাগে ভরে নিলাম। তারপরে দেখো বাকি যে সবজিগুলো ছিল সেগুলো আমি জল থেকে তুলে নেব। তো অবশ্যই আমি একটা ঝাঁঝরি নিয়েছি, আর জলটা যেন সহজে ঝরে যায়। ঠিক আছে? আর আদাটা যে কীভাবে রাখতে হবে যে মাস ভালো থাকবে, সেই টিপসটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কারণ দেখো, সত্যি কথা বলতে এইসব ব্যাপারে কিন্তু ঘরের গৃহিণীদেরই সচেতন থাকতে হয়। যারা নতুন নতুন রান্নাঘরে এসেছো বা নতুন গৃহিণী, তাদের অবশ্যই এই টিপসগুলো কাজে আসবে। অবশ্যই তোমরা এই টিপসগুলো ফলো করবে, বিশেষ করে এই বর্ষার দিনে। ঠিক আছে? আর ওই যে শপিং ব্যাগগুলো বা এই রকম ধরনের ব্যাগগুলো আমরা ফেলে দিই, তো এই ব্যাগের মধ্যে রাখলে হবে কি, ফ্রিজে অনেক দিন পর্যন্ত সবজি ভালো থাকবে, কোনো মতে নষ্ট হবে না। এবারে দেখো, আদা তো আমরা এমনিতেই কৌটোর মধ্যে রাখি বা প্লাস্টিকে ভরে রাখি, ভালোই থাকে। কিন্তু যদি এই কৌটোর মধ্যে জল দিয়ে রাখো, মানে জলের মধ্যে যদি ডুবিয়ে রাখো, তাহলে কিন্তু মাস কোনো মতে নষ্ট হবে না, ভালো থাকবে। তবে হ্যাঁ, নর্মাল ফ্রিজেই ভরে রাখতে হবে। এবারে দেখো, রান্নাবান্না করার পরে আমরা এই হামলটাকে যদি এমনি ছেড়ে দিই, কারণ অনেক সময় আমরা এমন কিছু কুটে থাকি যেটা মানে শুকনোই লাগে। তো সেই সময় যদি ধুতে যাই তাহলে কিন্তু শুকাতে অনেকটা টাইম লাগবে। তো এইভাবে যদি আমরা প্লাস্টিক দিয়ে রাখি তাহলে যে কোনো সময় আমরা যে কোনো জিনিস মানে এটাতে করতে পারবো, আর ধোয়াধাইয়ের কোনো ঝামেলা থাকবে না। তো অবশ্যই তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে একটা প্লাস্টিক দিয়ে এইভাবে বেঁধে রাখবে। তাহলে কি বলো তো, কোনো মতেই পোকামাকড়, টিকটিকি, আরশোলা কোনো কিছু মুখ দিতে পারবে না। কারণ দেখো, সবার ঘরে তো মডিউলার কিচেন থাকে না। তো তোমরা এইভাবে জিনিসগুলোকে রাখতে পারো। এবারে দেখো, এই যে জিপলক ব্যাগগুলো অজান্তে আমরা ফেলে দিই, কিন্তু এই জিপলক ব্যাগগুলো আমাদের রান্নাঘরে বিশেষ করে অনেক কাজে আসবে। যেমন দেখো, এটা যে ডাল ঘুটার ঘুটনি রয়েছে, তো আমরা যদি এমনি ছেড়ে দিই, তো অবশ্যই আমরা এটা ধুয়ে কাজ করি, কিন্তু তবুও ধুয়ে কাজ করলেও রাত্রেবেলায় এতে মানে কি পোকামাকড় মুখ দেবে না দেবে। তো তার থেকে ভালো আমরা যদি এইভাবে ভরে রাখি, তাহলে এই মানে পোকামাকড় তো মুখ দেবেই না। আর যখন আমরা ব্যবহার করব তখন বেশি ঘষা মাজা, মানে ধোয়ার সময় বেশি ঘষা মাজাও করতে হবে না। তো এই দেখো বন্ধুরা, একটা জিপলক ব্যাগের মধ্যে আমি দুটো জিনিস এইভাবে রেখে দিলাম। ঠিক আছে? তো এটা দেখতেও ভালো লাগে, আর এটা কিন্তু অনেকটাই সেফটি। তো অবশ্যই তোমরা এই টিপসগুলো ফলো করবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো বন্ধুরা, আমরা মশলা টশলা করার পরে অনেকে আমি দেখেছি এর ওয়্যারগুলো কিন্তু এইভাবে রেখে দেয়। এইভাবে রাখলে হয় কি, জায়গাটা দেখতে তো বিশ্রী লাগেই, আর জিনিসটাও তাড়াতাড়ি নষ্ট হয়। তো কিভাবে রাখবো? অনেকের মিক্সচার মেশিনে পেছন দিকে একটা প্লাগের মতো, মানে 3টে ফুটো থাকে। তো সেই ফুটোর মধ্যে এই প্লাগটাকে আটকে দেওয়া হয়, কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো এটাতে কিন্তু পেছন দিকে কোনো প্লাগ নেই। তো এই যে ওপরে এইভাবে আটকে দিলেই হবে, মানে এক্সট্রা করে আর কোনো ক্লিপ বা গার্ডার লাগবে না। রান্নাঘরে আমরা বিশেষ করে এই মিক্সচার মেশিনটা রেখে থাকি, তো যদি খোলা রাখি তাহলে কিন্তু তেল চিটে হয়ে যাবে, আর বারবার পরিষ্কার করতে হবে। তো অবশ্যই কাজ করার পরে এইভাবে ঢেকে দেবে। ঠিক আছে? তোমরা যদি এই ঢাকনাটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি এটা নিজের হাতে গেঞ্জি দিয়ে তৈরি করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, আর বেশি বেশি শেয়ার করতে একদম ভুলবে না। ধন্যবাদ।